নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে সুজি দিয়ে তার সাথে সাথে একটুখানি অন্য রকমের একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে সুজির আমরা বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খেয়ে থাকি। একবার এইরকম ভাবে নুডলস আর সুজির খুব সুন্দর একটা যুগলবন্ধু নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো, বাচ্চারা তো বটেই, তার সাথে সাথে বড়রাও খেতে চাইবেন। তো সবার প্রথমে আমি এখানে 1/4 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। মানে যতটা পরিমাণে সুজি নেব ততটা পরিমাণেই কিন্তু গরম জল এখানে নিতে হবে। তো এরকম ভাবে সুজিটাকে একটুখানি মিশিয়ে নিয়ে এবার সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটুখানি আজওয়াইন মানে জোয়ানের মধ্যে দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, 1/2 কাপ আটা দিয়ে দিলাম, সামান্য একটুখানি পেঁয়াজ পাতা সেটা আমি এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে এবারে এটাকে মাখবো, ঠিক আটা মাখার মতো। এইরকম ভাবে খুব ভালো করে মাখতে হবে। সুজি যতটা নেবেন ততটা পরিমাণেরই জল নিতে হবে এবং তার সাথে সাথে এখানে আমি সেই পরিমাণে আটা নিয়েছি। তো সেইভাবেই কিন্তু ডোটা আমি এখানে তৈরি করলাম। সামান্য একটুখানি তেল দিয়ে এরকম ভাবে মেখে রেখে দিলাম। এইবারে পরবর্তী পর্যায়ে যে কাজটা আমি করব সেটা হচ্ছে সামান্য একটুখানি জলের মধ্যে একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করলাম, জলটা ফুটতে দিলাম। তার মধ্যে আটা নুডলস নর্মালি দোকানে কিনতে পাওয়া যায়। এই নুডলসটা একটু সরু হয়, তো চেষ্টা করবেন একটু সরু নুডলসটা কিনতে এবং আটারই কিনবেন, তাতে করে সেটা অনেকটা পরিমাণে স্বাস্থ্যকর হয়। একটুখানি সেদ্ধ হতে দিলাম। এবার হাত দিয়ে চেক করে দেখলাম একদম নরম হয়ে গেছে। আমি এটাকে ভালো করে একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে একদম জলটাকে ছেঁকে তুলে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিলাম। এবারে দেখুন কিছু সবজি আমি এর মধ্যে অ্যাড করব। খুব ভালো করে যদি লক্ষ্য করেন তাকে দেখতে পাবেন সবজিগুলো আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিনসটাকেও লম্বা করে কেটেছি, গাজরটাকেও লম্বা করে কেটেছি, একটুখানি মূলো আমি এর মধ্যে দিয়েছি। শীতকালীন এইরকম ভাবে কিন্তু সবজিটা আপনারা বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারেন, যেটা কিন্তু ওরা বুঝতেও পারবে না এবং গোগ্রাসে সেটা খেয়ে নেবে। তো এরকম ভাবে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেবো, একটুখানি শসা দিয়ে দেবো, একটুখানি টমেটো আমি এর মধ্যে ব্যবহার করছি। তো যা সবজি আমি এর মধ্যে দিচ্ছি না কেন সেগুলো কিন্তু একটুখানি লম্বা করে কেটে নিয়েছি। তার ফলে কি হবে, সবজিগুলো একটু অন্যরকম দেখতে হবে, একই সাইজে হওয়ার ফলে এগুলো সেদ্ধও হবে একই সাথে। তারও সাথে সাথে কিন্তু এটা এমন একটা খাবার যেটা সবজি দিয়ে তৈরি, তার জন্য অনেকটা পরিমাণে কিন্তু হেলদি একটা খাবার। তো এরকম ভাবে এটাকে একটুখানি সেদ্ধ হতে দিয়েছিলাম, তার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এটা অনেকটা পর্যায়ে কিন্তু এইরকম সেদ্ধ হয়ে গেছে। অপূর্বের স্বাদ হবে, অপূর্বের টেস্ট হবে, অন্যরকম খেতে হবে। যতবারই বাড়িতে বানাবেন ততবারই কিন্তু খেতে ইচ্ছে করবে। এইরকম ভাবে সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদম সবজিগুলো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করবো। একটুখানি লাল লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি বাদাম আমি এর মধ্যে ব্যবহার করেছি, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি আমচুর পাউডার আমি এখানে দিয়ে দিলাম। বাদামগুলোকে আমি একটুখানি থেতো করে তারপরে এগুলোর মধ্যে অ্যাড করেছি। তো এরকম ভাবে সব দেওয়ার পরে আবারও এটাকে নাড়াচাড়া করবো। এর মধ্যে কোনো রকম হলুদ দেওয়ার দরকার নেই। তো নাড়াচাড়া করে আমার কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেল। এইবারে এর মধ্যে আমি যে সেদ্ধ করা নুডলসটা ছিল সেটা এখানে অ্যাড করলাম। খুব ভালো করে এটাকেও নাড়াচাড়া করব। ঠিক এইরকম ভাবে কিন্তু এটাকে খুব ভালো করে সবজিগুলোর সাথে মশলার সাথে একদম মিশিয়ে নিতে হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি এর মধ্যে একটুখানি টমেটো সস দিয়েছি, একটুখানি নুন দিলাম। আপনাদের যদি মনে হয় একটুখানি ম্যাগি মশলাও এর মধ্যে অ্যাড করতে পারেন, যেটা খেতে ভালো লাগে এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি সিম্পল ভাবে করে দেখাচ্ছি। তো এরকম ভাবে ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম। যদি মনে করেন এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে যদি বাচ্চারা খায় ঝালটা বুঝে এখানে ব্যবহার করতে হবে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেখুন একদম ভাজা ভাজা মতো করে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব এবং এটা নামানোর আগে এরকম একটুখানি স্প্রিং অনিয়ন এর উপরেও ছড়িয়ে দিলাম।
এবারে সুজির যে ডোটা তৈরি হয়েছে সেই ডোটাকে আবার একটুখানি হাত দিয়ে এরকমভাবে মেখে নিয়ে তারপরে লেচি আকারে তৈরি করে নেব। এরকমভাবে লেচির মধ্যে সামান্য একটুখানি আটা দিয়ে একদম রুটির মতো তৈরি করে নিতে হবে। ঠিক এইরকমভাবে কিন্তু নর্মালি আমরা যেরকম রুটিটাকে বেলি ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে বেলতে হবে। বেলে বেলে এরকমভাবে একটুখানি একদম বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এবার একটা ছোট এরকম সাইজের একটা বাটি নিলাম। একটু মেজারমেন্টটা দেখে নেবেন, যদি দুটো তৈরি হয় তাহলে দুটো তৈরি করবেন, নচেত একটা একটা করে তৈরি করে নেবেন। ঠিক সাইজটা এরকম হবে। মাঝখানে যে নুডলসটা আমি তৈরি করেছি মানে সবজি দিয়ে, সেই নুডলসটাকে এরকমভাবে সেট করে নিলাম। জাস্ট এটাকে মুখটাকে বন্ধ করে নিয়ে এবারে এই মুখটাকে এরকমভাবে আমি একটুখানি আটকে দেব। আটকে দিলে কি হবে, ভেতরের পুরটা একদমই বেরাবে না। তবে মাঝখানে যদি খুলেও যায় তাতে কোনো সমস্যা নেই, কোনো পুরই বেরাবে না, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। তো এরকমভাবে করে নিয়ে আমি মুখটাকে জাস্ট এরকমভাবে একটুখানি দেখুন আটকে দিচ্ছি, একটুখানি একটা সাইড ধরে একটুখানি ভাঁজ করে দিচ্ছি। তার ফলে কি হবে, এটা একদমই আটকে যাবে। তো এরকমভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে সকালে খাবার মতো এরকম একটা ব্রেকফাস্ট আপনারা ইজিলি তৈরি করতে পারেন, একটু অন্যরকম, একটু মুখরোচক, অথবা সন্ধ্যের টিফিন হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন। একদম ছাকা তেলে ভাজবো। তেলটাকে একটুখানি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এগুলো পুরোপুরি দিয়ে দিলাম। অনেকটা পুলির মতো দেখতে হয়েছে, মানে পুলি পিঠের মতো দেখতে হয়েছে। তো অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন। এবং যখন একটা সাইড এরকমভাবে ভাজা হয়ে যাবে আমি জাস্ট এগুলোকে উল্টে দিচ্ছি। যদি কোনোটার মুখ খুলেও যায় সেখান থেকে পুর বেরাবে না, সেইটুখানি নিশ্চিন্ত থাকুন। তো এরকমভাবে উল্টে উল্টে এগুলোকে খুব সুন্দর করে ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পরে এইবারে আমি তেলটাকে ছাঁকবো। তেলটাকে ছেঁকে তারপরে পরিবেশন করব। তাহলে অমৃত স্বাদে এই রেসিপি আজকে একবার তৈরি করে দেখে নিন। এর ভেতরে পুরে ঠাসা, বিশেষ করে নুডলসের পুরে ঠাসা। বাচ্চারা তো গোগ্রাসে খাবে, বড়রাও খেতে পারে। তার সাথে সাথে আপনারা সকালবেলাও খেতে পারেন, সন্ধ্যের সময়ও খেতে পারেন, যখন খিদে পায় তখনই খেতে পারেন। যাদের প্রচুর খিদে পায়, কিছু না কিছু তাদের লাগে, তারাও কিন্তু খুব ইজিলি এটা বানিয়ে খেতে পারেন। ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু এগুলো বানানো যায়। এবং সুজি এবং আটা শরীরের জন্য যথেষ্ট ভালো। এইবার আপনারা পরিবেশন করবেন, টক দই দিয়ে পরিবেশন করতে পারেন, সঙ্গে একটুখানি রায়তা দিয়ে করতে পারেন, স্যালাড দিয়ে করতে পারেন। আমি একটু স্প্রিং অনিয়ন উপরে ছড়িয়ে দিলাম। সস দিয়ে করতে পারেন, চিলি সস দিয়ে করতে পারেন, টমেটো সস দিয়ে করতে পারেন, চাটনি দিয়ে করতে পারেন। তো এরকমভাবে একটা ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম দেখতে লাগবে এবং খেতে হয়েছে চমৎকার, একদম অন্যরকম তৈরি, অন্যভাবে তৈরি। অবশ্যই বাড়িতে তৈরি করুন। এই বলে চললাম, তাহলে আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।